জুলাই আগস্টের হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগ সভাপতি ৭ জনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। এ বিষয়ে আরও তথ্য জানাতে ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, তদন্তের রিপোর্টের বিষয়ে কি তথ্য জানতে পেরেছেন? কবে প্রসিকিউশন ট্রাইব্যুনালে জমা দেবে? পরবর্তী প্রক্রিয়া কি? বিস্তারিত জানাবেন আমাদের। রাব্বি, মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে আমাদেরকে জানানো হয়েছে যে জুলাই আগস্টের যে মানবতা বিরোধী অপরাধের যে অভিযোগ আনা হয়েছিল, অর্থাৎ দল হিসেবে এর আগেও আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। আজকে মূলত এখানে এই যে জুলাই আগস্টে জুড়ে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, সেই হত্যাযজ্ঞের এই মামলার মূলত তদন্ত শেষ করা হয়েছে, যেখানে আসামি রয়েছেন এখানে আওয়ামী লীগের সাবেক বা আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, পাশাপাশি যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ সেখানে ছাত্রলীগেরও সভাপতি সাধারণ সম্পাদকের নাম রয়েছে, এরকমটি আমরা তথ্য পেয়েছি। মূলত তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে যে জুলাই আগস্টের আন্দোলন চলাকালীন সময়ে শুধু যে শেখ হাসিনাই নির্দেশ দিয়েছেন বিষয়টি এরকম না, তার যারা নেতাকর্মী রয়েছেন অর্থাৎ চেইন অফ কমান্ড ফলো করে, অর্থাৎ তার নেতাকর্মীরাও সেখানে আন্দোলন দমনে মাঠে ছিল। সেখানে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারিও নির্দেশনা দিয়েছেন যে কিভাবে ছাত্র জনতাকে আন্দোলন দমনে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে মাঠে নামানো হয়েছে। পাশাপাশি যুবলীগের সভাপতি সেক্রেটারি যিনি ছিলেন তারাও নির্দেশনা দিয়েছেন তাদের নেতাকর্মীদেরকে আন্দোলন দমনে ছাত্র জনতাকে প্রতিহত করার জন্য। এই অভিযোগটি মূলত এর আগে তদন্ত সংস্থা তদন্ত শুরু করে, সেই তদন্ত শেষ হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে। তবে সেটি দ্রুতই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে সেটি এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে তারা এখনও প্রসিকিউশনের কেউ আমাদের কাছে কথা বলেননি বা আমাদের সাথে এই বিষয়টি আরও বিস্তারিত তথ্য তারা এখন পর্যন্ত আমাদেরকে জানায়নি। তবে যতটুকু আমরা জানতে পেরেছি যে জুলাই আগস্টের আন্দোলন চলাকালীন সময়ে তারা যে নেতৃত্ব দিয়েছেন, নেতৃত্বের জায়গা থেকে তারা যে আন্দোলন দমনে শিক্ষার্থীদের প্রতিহত করার জন্য নেতাকর্মীদেরকে মাঠে থাকার উৎসাহ দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, কিভাবে আন্দোলন প্রতিহত করা হবে সেই দিক নির্দেশনা দিয়েছেন, এরকমটি মূলত অভিযোগটি আনা হয়েছে তাদের বিরুদ্ধে। এবং এই অভিযোগের বিরুদ্ধে মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা রয়েছে সেই তদন্ত সংস্থা তারা এই তদন্ত শুরু করে। এবং এই মামলায় মূলত যাদেরকে অভিযুক্ত করা হয়েছে অর্থাৎ আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনি এখন যদিও পলাতক রয়েছেন, পাশাপাশি যুবলীগের যিনি সভাপতি সাধারণ সম্পাদক তিনিও পলাতক রয়েছেন, পাশাপাশি ছাত্রলীগের যিনি সভাপতি সাধারণ সম্পাদক তারাও পলাতক রয়েছেন। তবে এই ৭ জনের পুরোপুরি নাম আমরা এখন পর্যন্ত পাইনি। কিছুক্ষণ পরে হয়তো ট্রাইব্যুনালের যে কার্যক্রমটি শুরু হবে তখন হয়তো প্রসিকিউশনের কারোর সঙ্গে আমরা কথা বললে আরও বিস্তারিত জানতে পারবো যে এই মামলায় কোন কোন অভিযোগটি আনা হয়েছে আর কোন অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে যে তদন্ত করেছেন সেই তদন্ত প্রতিবেদন শেষ করা হয়েছে সে বিষয়টি আমরা আরও পরবর্তীতে বিস্তারিত জানাতে পারবো। সেই বিস্তারিত তথ্য আপনার মাধ্যমে দর্শকদের পরবর্তীতে জানিয়ে দেব।